দেখব সিইউটি 2024-এর কোয়েশ্চেন খুব যে টাফ হয়েছে তা নয়। কোয়েশ্চেন মডারেট লেভেলের কোয়েশ্চেন ছিল এবং কোয়েশ্চেন মডারেট থেকে হার্ড লেভেলের ছিল এবং কাট অফ আশা করছি খুব একটা বেশি হবে না তোমাদের সাবজেক্ট পেতে। তো চলো প্রথম কোয়েশ্চেনটা দেখি। আমরা আজকে সমস্ত সেটই ডিসকাশন করব, ম্যাথ করব, মানে কোয়ান্ট সেকশন করব, লজিক্যাল রিজনিং করব এবং জিকের কোয়েশ্চেন দেখবো। কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ভালো ভালো কোয়েশ্চেন এসেছিলো। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, একটা ছোট কোয়ান্টের কোয়েশ্চেন দিয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে, এখানে একটা বডমাস রুলের কোয়েশ্চেন দিয়েছে যে 24/4 আছে, তারপরে তোমার কত আছে ইন্টু 2 আছে, +8 -4, যে এটা করেছে একদম সঠিক উত্তর করেছে 16। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, একদম 16 রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ফ্র্যাকশন। এটাও খুব সহজ একটা কোয়েশ্চেন ছিল, এটা তোমাদেরকে বারবার দেখানো হয়েছে। এটা হয়ে যাবে 3/8। আমি ডিটেল সলিউশন পরে তোমাদের সাথে ডিসকাশন করছি। তারপরে দেখো একটা এলসিএম এবং এইচসিএফের ডিফারেন্স থেকে কোয়েশ্চেন করা হয়েছে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, 168। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। পরে কোয়েশ্চেনটা দেখছি। দেখো পরের কোশ্চেনটা দিয়েছে একটা এজ রিলেটেড প্রবলেম থেকে দিয়েছে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 32, অপশান বি 32, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, এটা পার্সেন্টেজ থেকে দিয়েছে। ইন অ্যান এক্সামিনেশন টু গেট পাস মার্কস হচ্ছে 300 এবং একটা স্টুডেন্ট পেয়েছে 225 এবং তাকে 10% মার্কসের জন্য সে ফেল করে গেছে। তো আমি এটা বলেই দিচ্ছি তোমাদেরকে, খুব সহজ অঙ্ক। তুমি এই গ্যাপটা দেখো, মানে একটা ছেলে 225 পেয়েছে, মানে ওর আর যদি 225 ওর পাস পেয়েছে ও, তার মানে 875 পেলেই পাস করে যেত, তাই তো? যেটা হচ্ছে তোমার 300 নাম্বার যেহেতু বলে দিয়েছে আমাদের পাস মার্কস, মানে 875 পেতে হতো এবং সেটা বলে দিয়েছে এবং ফেল ডিক্লেয়ার বাই 10%। মানে আমি এখান থেকে বলতেই পারি 10% মানে হচ্ছে কত, 75। তাহলে আমাকে শুধু একটা কথা বলো, 1% মানে কত? যদি 10% মানে 75 হয়, তাহলে 1% মানে কত? 1% হয়ে যাবে 7.5। বেশ, তাহলে 100% মানে কত হবে? অবভিয়াসলি 100% মানে হয়ে যাবে তোমার 750। এটার অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখছি আমরা। পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেনটা, এটার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 40। অপশান এই যে রেশিওর দিয়ে যেটা দিয়েছে, এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 40, রাইট অ্যান্সার হয়ে যাবে 40 আমাদের। এরপরে দেখো একটা প্রফিট অ্যান্ড লস থেকে অঙ্ক দিয়েছে। সোল্ড মানে এটাই এসপি বলে দিয়েছে 504, ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও প্রফিট আর্ন হয়েছে 5%। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার 150, অপশান থ্রি 150। তারপরে দেখো আবারও একটা সাম ডিক্লেয়ার, এটা তোমার সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দিয়েছে মনে হচ্ছে। এটা হয়ে যাবে 1900, অপশান সি 1900। এরপরে দেখো, এর পরেরটা 164 অ্যান্সার থাকবে আমাদের 22 না, এটা সেটা নয়, এটা। এরপরে 10-এরটা হয়ে যাবে আমাদের 10-এরটা হয়ে যাবে 162, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 162। 10-এরটা হয়ে যাবে কত, 162। একটা ডায়াগোনাল এবং স্কোয়ার থেকে কোশ্চেন দিয়েছে। 11 কোশ্চেনটা দেখো, 11 কোশ্চেনটা হয়ে যাবে আমাদের 264, জিওমেট্রি থেকে কোশ্চেন ছিল। আমি ডিটেল এক্সপ্লেনেশন পরে আসছি এটার নিয়ে। এরপরে কোশ্চেন আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম থেকে দিয়েছে। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে অপশান ডি 3 ঘন্টা 45 মিনিট। তারপরে দেখো একটা ট্রেন রিলেটেড অঙ্ক দিয়েছে। ট্রেন রিলেটেড যেটা হয়ে যাবে এটা 450, অপশান ডি 450 হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা দেখো একটু, এরপরেরটা দেখো, এটা হয়ে যাবে একটু মিন মিডিয়ান মোড থেকে দিয়েছে, অপশান 3, এটা 2 অ্যান্সার হয়ে যাবে। এবং আবারও একটা জিওমেট্রি থেকে কোশ্চেন হয়ে যাবে, এটাও অপশান 3, এটা 6 উত্তর হয়ে যাবে। এরপরের কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 দেখতে পাবে তোমরা। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 13/3, 13/3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 17, এটাও একটা বোট অ্যান্ড স্ট্রিম থেকে কোয়েশ্চেন দিয়েছে। বোট অ্যান্ড স্ট্রিম থেকে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 7.5, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 7.5। এরপর আমরা চলে গেলাম জিকে পোর্শনে, জিকে এবং জিএস পোর্শন থেকে। তো দেখো আমরা প্রথম কোশ্চেনটা কী পাচ্ছি? প্রথম কোশ্চেন পাচ্ছি যে ফ্রম
গিভেন অপশন বলছে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে তোমার কোন পাসটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। তো এটার অপশানগুলো দেখেই তুমি বুঝতে পারছো এটা হয়ে যাবে আমাদের অপশান এ বানিহাল পাস, অপশান এ বানিহাল পাস। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন করছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড নট ম্যাচ। এখানে কোশ্চেনটা ভালো করে দেখবে, নট ম্যাচ থেকে আমাদের কোশ্চেন দিয়েছে, নট ম্যাচ রিগার্ডিং পদ্ম অ্যাওয়ার্ড। পদ্ম অ্যাওয়ার্ড তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, সব ভারতের সবথেকে অ্যাওয়ার্ড সিভিলিয়ান সবথেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড, সবথেকে বড় অ্যাওয়ার্ড ভারত রত্ন। তারপরে হচ্ছে পদ্মভূষণ, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, তারপরে হচ্ছে পদ্মশ্রী, তারপরে হচ্ছে পদ্মশ্রী। এটা মাথায় রাখবে। এখানে হয়ে যাবে তুমি যেটা দেখতে পাবে এই পদ্ম অ্যাওয়ার্ড, এই যে পদ্ম অ্যাওয়ার্ড এটা পদ্মা অ্যাওয়ার্ড বলছে যে মিঠুন চক্রবর্তী, এটা কিন্তু নয়, এটা মিঠুন চক্রবর্তী পদ্মা অ্যাওয়ার্ড কিন্তু পায়নি, পদ্মা অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী পায়নি। তার মানে অপশান বি এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরের কোশ্চেন আমরা আসবো। এরপর আমাদের একটা ম্যাচ দ্য ফলোয়িং দিয়েছে, এটাও খুব একটা কঠিন ছিল না, এটা সহজ ছিল। প্রথমে দেখো বিশাখ দত্ত দিয়েছে, তো বিশাখ দত্ত যেটা আমাদের অপশানে চলে আসবে, আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা আমাদের অপশান যে রয়েছে অপশান বিশাখ দত্ত, বিশাখ দত্ত চলে যাবে তোমাদের পোয়েট, মানে A2 তুমি একে এবার খুঁজতে হবে A2 কোন অপশানে আছে। A2 পাবে তুমি দুটো অপশানে, 2 এবং 3, 2 এবং 3 এই দুটো অপশানে পেয়ে যাবে A2টাকে পেয়ে যাবে দুটো অপশানে। তার মানে A1 মানে অপশান 1 বাদ হয়ে গেল, আমাদের অপশান আমাদের 4 বাদ হয়ে গেল। বেশ, এরপর দেখো চরকা, তো চরকের সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, চরক হয়ে যাবে মেডিসিন, চরক হয়ে যাবে মেডিসিনে চলে যাবে। তার মানে হয়ে গেল আমাদের 3-1। তুমি দেখো এবার কোন অপশানে আছে 3-1, 2 আর 3-এর মধ্যে C1 একমাত্র পাচ্ছে 2-এ, তাহলে অপশান 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, অপশান 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, মাত্র দুটো করেই আমাদের। তাও আমি তোমাদের জানিয়ে রাখি অপশান বি হয়ে যাবে আমাদের এনভায়রনমেন্টের সাথে, সারাভাই আমাদের হয়ে যাবে অপশান এনভায়রনমেন্ট। এবং সত্যেন্দ্রনাথ বোস ইনি হচ্ছেন ম্যাথামেটিশিয়ান, সত্যেন্দ্রনাথ বোস ম্যাথামেটিশিয়ান। আশা করছি কোশ্চেনটা পরের কোশ্চেন দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ফর্মড আফটার 1960 কারেক্ট দ্য সিকোয়েন্স ফরমেশন। মানে বলছে তোমাকে 1960 সালের পর নিম্নলিখিত রাজ্যগুলি গঠন হয়েছে তাদের সঠিক ক্রম সাজাতে বলেছে, যে পরপর কোনটা কোনটা গঠিত হয়েছে। তুমি দেখো একটু যদি ক্রমগুলো দেখো, তুমি হরিয়ানা দিয়েছে আমাদের প্রথম অপশন, হরিয়ানা হয়েছে 1966-এ, হরিয়ানা কত বললাম 1966-এ হরিয়ানা হয়েছে। বেশ, নাগাল্যান্ড কততে হয়েছে, নাগাল্যান্ড 67-এ। সিকিম সাল কত, সিকিমের সাল হচ্ছে 1975। সিকিম আগে একটা দেশ ছিল, পরে ভারতের সঙ্গে গঠিত হয়, কত সালে সেটা 1975। বেশ, তারপর গোয়া কত সালে 87-এ। এবার বলবে স্যার গোয়া কিন্তু 87-এ গঠিত হয়, গোয়া কিন্তু তার আগে 87-এ ভারতের সঙ্গে গোয়া অন্তর্ভুক্ত হয়, গোয়া সব থেকে শেষে স্বাধীন পায়, গোয়া ভারতের সাথে অন্তর্ভুক্ত হয় 1961-এ। এবং গোয়াতে যারা ছিল কারা ছিল, পর্তুগিজরা ছিল, এবং গোয়াতে পর্তুগিজরা যারা ছিল সেটা সব থেকে প্রথমে এসেছিলো পর্তুগিজরা, কত সাল সেটা 1498, মানে 1498 সালে ভাস্কো ডি গামা। এবং সব থেকে শেষে গেছিলো গোয়া থেকে 1961-এ, মানে বিদেশিদের মধ্যে তোমার পর্তুগিজরা সব থেকে শেষে গেছিলো, সেটা হচ্ছে 1967-এ। তখন কিন্তু গোয়া ছিল তোমাদের ইউটি ছিল তখন, গোয়া কিন্তু তখন কী ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। পরে রাজ্যের স্বীকৃতি কত সালে পায়, রাজ্যের স্বীকৃতি পায় 87-এ। তাহলে এখান থেকে দেখো তোমার কোন অপশানটা সঠিক যাচ্ছে, অপশান 2টাকে তুমি সঠিক পাবে, অপশান 2টাকে তুমি সঠিক পেয়ে যাবে, অপশান 2। আশা করছি জিনিসটা বোঝা গেছে। পরের কোশ্চেন আমাদের জানতে চেয়েছে যে পঞ্চায়েতে যে গ্রাম উন্নয়ন অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের যে স্কিমের সম্বন্ধে একটা জানতে চাওয়া হয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে মিশন অধ্যুদয়, অপশান 1 মিশন অধ্যুদয়, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো কোয়াড সংক্রান্ত বলেছে, কোয়াড সম্বন্ধে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। এটার মধ্যে দেখো জাপান এটার সদস্য আছে, আমাকে সদস্য নয় কোনটা জানতে চেয়েছে, সদস্য নয়, জাপান এটার সদস্য, এটা সদস্যকে ইন্ডিয়া এটার সদস্য, এবং অস্ট্রেলিয়া এটার সদস্য, এবং ইউএসও এর সদস্য রয়েছে। এটা নয়কে, একে চীনকে ট্র্যাকেল করার জন্য এই কোয়াডটা বানানো হয়েছে, চীনকে ট্র্যাকেল করার জন্য, তাহলে চীন এর অপশান নয়, চীন এটার রাইট অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের চায়না, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে 2023 সালে রেলওয়ে বোর্ড অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ এর প্রথম মহিলা চেয়ারপারসনের নাম জানতে চাওয়া হয়েছে।
এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে জয়া বর্মা সিনহা। এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? জয়া বর্মা সিনহা, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান এ। অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটার অপশান ওয়ান, অপশান ওয়ান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান ওয়ান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরের একটা তালিকা দিয়েছে দেখো, আগের বছরেও কারেন্সি থেকে কোয়েশ্চেন করেছিল, এবছরও কারেন্সি থেকে কোয়েশ্চেন করেছে, এবং এটা তুমি একটু ভালো করে লক্ষ্য করলে উত্তর দিতে পারবে। দেখো প্রথম দেখো তুমি মায়ানমার পাচ্ছ, মায়ানমারের কারেন্সি তোমাকে বলতে হবে মায়ানমার। তুমি দেখো রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল, তার মানে তুমি একটা ক্লু পেয়ে গেলে। রাশিয়ার কারেন্সি কি? রুবেল। মায়ানমারে তুমি পাবে কি? কিয়েট। মায়ানমারের কারেন্সি কিয়েট পাবে, বেশ। তারপরে মালয়েশিয়ার কারেন্সি কী হবে? মালয়েশিয়ার কারেন্সি হয়ে যাবে রিঙ্গ্যাট। মালয়েশিয়ার কারেন্সি হয়ে যাবে রিঙ্গ্যাট, মালয়েশিয়ার কারেন্সি। এবং ভুটানে কী হয়ে যাবে? ভুটানের বাকি পড়ে রইলো অপশান বি। তার মানে আমার কোন অপশানটা এর সঙ্গে যাচ্ছে? অপশান টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখছি, পরের কোশ্চেন আমাদের রয়েছে নেক্সট পেজে যাব। এখানে কোশ্চেন করেছে যে ভুটান এবং ভারতে এবং কোন দেশের মধ্যে ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ এখন সম্পূর্ণভাবে চালু হয়েছে? এটা তুমি সঠিক উত্তর হয়ে যাবে, এটার সঠিক উত্তর হয়ে যাবে নেপাল। অপশান টু, নেপাল হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেপাল হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরে দেখো একটা আমাদের জিকের আবারও কোশ্চেন দিয়েছে যে সমুদ্রের অ্যাসিডিফিকের কারণে যখন সমুদ্র আরও অ্যাসিডিক হয়ে যায় তখন সমুদ্রের পিএইচ স্তরের কী পরিবর্তন হয়? এটা হয়ে যাবে পিএইচ কমে যায়। অপশান ওয়ান রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান ওয়ান, পিএইচের মাত্রা তখন কমে যাবে। তারপরে দেখো কোশ্চেন করছে যে প্যারা অ্যাথলেটিক্স খেলোয়াড় ভারতে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম বিশেষভাবে সক্ষম মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বলতে পারো, তাকে বলছে প্যারা অ্যাথলেটিক্সকে। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান টু, দেবেন্দ্র ঝাঝারিয়া। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, দেবেন্দ্র ঝাঝারিয়া, রাইট অ্যান্সার অপশান টু। তারপরের কোশ্চেন দেখো, জেমু গ্লেসিয়ার ভারতের কোন রাজ্যে অবস্থিত? জেমু গ্লেসিয়ার, এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। অপশান সি, সিকিম হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আবারও কোশ্চেন করেছে চিলির প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? চিলির নিউজে ছিল তাই এখান থেকে কোশ্চেন করে দিয়েছে। চিলির প্রথম, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মিশেল ব্যাচেলেট। তারপরে আমাদের কোশ্চেন করছে যে কোন প্রতিষ্ঠান প্রথম ভারতীয়দের জন্য উগ্রম দেশীয় অ্যাসলেট রাইফেল বানিয়েছে? এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, তুমি পাবে ডিআরডিও। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডিআরডিও, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন হচ্ছে যে বলেছে নিচের কোন পদার্থটি বিদ্যুতের অপরিবাহী? এটার বিদ্যুতের অপরিবাহী বলেছে, ভালো করে দেখবে, বিদ্যুতের অপরিবাহী বলেছে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে হিরে বা ডায়মন্ড। অপশান ওয়ান হয়ে যাবে আমাদের এটার রাইট অ্যান্সার। পরের কোশ্চেন আছি নেক্সট পেজে। দেখো বলেছে নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? এটা একদমই যে আমাদেরকে পাঠিয়েছে এটা একদমই ঠিক পাঠিয়েছে, এটা অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো আবারও একটা ম্যাচ দ্য ফলোয়িং কোয়েশ্চেন দিয়েছে, আইএনএস চিল্কা, এবং এটা আমাদের ডিফেন্স রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে। এটা রিলেটেড আগের বছরও এরকম একটা কোয়েশ্চেন এসেছিলো 2023 সালে, এবছরও এই রিলেটেড ডিফেন্সের একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে আমাদেরকে। এর ডিফেন্স রিলেটেড আবারও একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। দেখো প্রথম হচ্ছে আইএনএস চিল্কা হয়ে যাবে, এটা হচ্ছে তোমার উড়িষ্যা, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান ওয়ানের সাথে অপশান ফোর চলে যাচ্ছে। তারপরে দেখো দুইয়ের সাথে চলে যাচ্ছে আমাদের গোয়া, আইএনএস হর্নস হয়ে যাবে গোয়া, বেশ। অপশান তিন পাবো, তিন হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের সাথে, অপশান তিন আইএনএস সদমোহন হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং আইএনএস গরুর হয়ে যাবে তোমার কেরালা, তাহলে কোন অপশানটা আমাদের যাচ্ছে? অপশান ফোর হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, অপশান ফোর। এরপরে দেখো এরপরের কোশ্চেন একটা সিম্পল পুরো নাম জানতে চাওয়া হয়েছে, এমআইআরভি, এটা হয়ে যাচ্ছে অপশান ওয়ান, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান 35-এর অপশান ওয়ান হয়ে যাবে রাইট অ্যান্সার, বেশ। তারপরের কোশ্চেন আমরা আসবো। তারপরের কোশ্চেন বলেছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন করা হয়েছে, যাকে এশিয়ান নোবেল প্রাইজ বলা হয় রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। তোমরা জানো এর আগে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ভারতের বেশ কিছু জনকে দেওয়া হয়েছে, যেমন ধরে নাও রবিশ কুমার
একজন সাংবাদিক, এবং তোমরা জানো 3 ইডিয়টস মুভি যেটা হয়েছিল তার যে ক্যারেক্টার, যাকে নিয়ে সোনাম ওয়াংচুক, যিনি এখন লাদাখে অনশন করছেন, তো তার ক্যারেক্টারকে সোনাম ওয়াংচুককে দেওয়া হয়েছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড তার কাজের জন্য। তোমরা নিশ্চয়ই তার অনেক কটা কাজ দেখেছো। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে যে বলা হয়েছে 2023-এ রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে পেয়েছে। কোয়েশ্চেনটা দেখবে এক্ষেত্রে রামন ম্যাগসেসে হয়ে যাবে অপশান 4 রবি কান্নন আর, রবি কান্নন আর, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা চলে আসবো নেক্সট পেজে। নেক্সট পেজে দেখবো এরপর আমাদের কি কোয়েশ্চেন রয়েছে। এরপর দিয়েছে ভারতের 16তম অর্থ কমিশনকে রয়েছে। এটা তোমরা নিশ্চয়ই আশা করছি পেরেছো। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ পানাগড়িয়া, অরবিন্দ পানাগড়িয়া। তারপর হচ্ছে রঙ্গনাথী স্বামী মন্দির কোথায় অবস্থিত এবং সেটা কোন দেবতার। এইটা মন্দির সম্বন্ধে তোমাদের পড়ানো হয়েছিল, কিন্তু কোন দেবতার কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা হয়ে যাবে ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে জানতে চাওয়া হয়েছে যে ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা তোমাদেরকে বারবার বলেছি অনেক বেশি আছে নির্বাচন কমিশনের ক্ষমতা। এটা হচ্ছে অপশান 1 আর্টিকেল 324। নির্বাচন ক্ষমতা প্রচুর ক্ষমতা থাকে এবং নির্বাচন কমিশন প্রচুর ক্ষমতা ভোগ করে, এবং তার আর্টিকেল কত 324, আর্টিকেল কত 324। এরপরে আবারও একটা তোমাদের ম্যাচ দ্য ফলোয়িংয়ের কোশ্চেন দেওয়া রয়েছে। ম্যাচ দ্য ফলোয়িংয়ে আমরা প্রথম দেখে নিচ্ছি। এটা হয়ে যাচ্ছে প্রথম মন আছে বিভিন্ন হ্যান্ডিক্রাফটস প্রোডাক্টসের সম্বন্ধে এটা কোশ্চেন দেওয়া হয়েছে। তাহলে অপশান 1-এর সাথে চলে যাবে অপশান 4। এটা হচ্ছে মন হচ্ছে তোমার নাগাল্যান্ডের একটা প্রোডাক্ট। মন কোথাকার বললাম, নাগাল্যান্ডের একটা প্রোডাক্ট, মানে অপশান 1 থেকে অপশান 4-এ চলে গেল। তারপরে হচ্ছে এটা হচ্ছে নলবাড়ি হচ্ছে তোমার আসামের 2-এর সাথে 2 চলে গেল। তুমি এখান থেকে পেয়ে যাবে অপশান 1। এটা আমি আর ডিটেলিং বলছি না, অপশান 1 এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1। তাহলে দেখো সি এর সাথে কী পাবো, সি এর সাথে 1টাকে পেয়ে যাবো, সি এর সাথে 1টাকে পেয়ে যাবো, এবং ডি এর সাথে 3, ডি এর সাথে 3। তুরা হচ্ছে মেঘালয়, তুরা হচ্ছে কোথায়, মেঘালয়। তাহলে অপশান আমাদের 1 রাইট অ্যান্সার। পরের কোশ্চেন আসবো। পরের কোশ্চেন কী আছে দেখে নিই। আশা করছি নেক্সট পেজে আমাদেরকে আবার যেতে হবে। হ্যাঁ, নেক্সট পেজে যেতে হচ্ছে। এখানে জিকে বোধহয় শেষ হয়ে যাচ্ছে না, জিকে এখনও কোশ্চেন রয়েছে। বলছে তারপরে কোশ্চেন দেখো অ্যামাচারিং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আশা করছি এটা আমাকে একবার চেক করতে হবে। এটা মনে হচ্ছে যেন আসাম রাইট অ্যান্সার হবে। তারপরে দেখো তারপরের কোশ্চেন ভারতের কোথায় 3D প্রিন্টেড। এটা তোমাদেরকে বারবার বলেছি, এটার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের বেঙ্গালুরু, দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, বেঙ্গালুরু বা টেক সিটি অফ ইন্ডিয়া। বেঙ্গালুরুর রাইট অ্যান্সার হয়ে যাবে 3D প্রিন্টেড পোস্ট অফিস। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে করা হয়েছে। এরপর কোশ্চেন আমাদের চলে আসছে একদম রিজনিং থেকে। রিজনিংয়ে দেখো প্রথম যেটা আমরা পাচ্ছি, প্রথম কোশ্চেন সেটা একটু দেখে। কোয়েশ্চেন নাম্বার 44 দেখো, কোয়েশ্চেন নাম্বার 44-এ হয়েছে কি অপোজিট হয়ে গেছে। দেখো MN, তার প্রথম থেকে ফার্স্ট টু ফার্স্ট দেখো, ফার্স্ট টু ফার্স্ট লক্ষ্য করো কি বললাম। এম দেখো এখান থেকে এখানে দেখো এম থেকে এন হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। এনটা ভি হয়ে গেছে, ভি বলেছিলাম তোমাদের, টি বলেছিলাম অপোজিট। আর ইন্ডিয়ান রেলওয়ে আর, তাহলে এটাও অপোজিট হয়ে যাবে। এসের অপোজিটে কী আছে, এস বলেছিলাম, তাহলে অপশান 4 এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4। বেশি কিছু দেখার দরকারই নেই। এরপরে কোশ্চেন আসছি 45, কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45-এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান 2, অপশান 2। এরপরে আবার এখানে নিচে আবার কোডিং দেওয়া হয়েছে, হ্যাঁ অপশান 2 MI রাইট অ্যান্সার অপশান 2। একটু বলতে ভুল হলো। কোশ্চেন নাম্বার 44 কী হয়ে যাবে অপশান 2। 46, কোশ্চেন নাম্বার 46, কোশ্চেন নাম্বার 46-এর এটা একটা ব্লাড রিলেশন টাইপের কোশ্চেন রয়েছে। এটা কোশ্চেন হয়ে যাবে অপশান 4 রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2-এর। 46-এর কী হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 রাইট অ্যান্সার হয়ে যাবে 4 তোমার 46 নাম্বার কোশ্চেনে। এরপরে আমরা চলে আসছি নেক্সট পেজে। নেক্সট পেজটা আমরা দেখব কত। এরপরে আমাদের আর কয়েকটা কোশ্চেনে বেঁচে আছে। এটা দেখো ক্যালেন্ডার থেকে কোশ্চেন দিয়েছে, একদম সহজ কোশ্চেন। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার সোমবার রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো খুব জানা কোশ্চেন দিয়েছে 2020 26শে জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে দেখো এই 26শে জানুয়ারি থেকে তোমাকে কাউন্ট করতে হবে জাস্ট 16ই মার্চ ওই বছরেরই কী বার ছিল জানতে চাওয়া হয়েছে। তুমি গ্যাপটা দেখে নাও, গ্যাপটা দেখলেই তুমি বুঝে যাবে গ্যাপটা এখানে করেছে। এটা আশা করছি সঠিকই করেছে 70। তার মানে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, মানে সোমবার রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো একটা ছোট কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে
কোয়ার্টার পার্ট জানতে চাওয়া হয়েছে, এটা হয়ে যাবে 7.5, রাইট অ্যান্সার হয়ে যাবে। সরি, একটু ভুল হচ্ছে আমার কোথাও, একটু চেক। হ্যাঁ, ঠিকই আছে, এটা ঘড়ির কোয়ার্টার পাস্টে জানতে চাওয়া হয়েছে, এটা 7.5 রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো আবারও একটা রিজনিং থেকে কোয়েশ্চেন, এটা তোমাদের সবকটাই +2 করে হচ্ছে। পরে কোশ্চেন 49-এর কোশ্চেনটা সবকটাই কী বললাম, +2 করে আসবে। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান 2। একদম এটা যে করেছে একদমই ঠিক করেছে, অপশান 2 এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন আমাদের জানতে চাওয়া হয়েছে, একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং তার বেসিসে অ্যান্সার করতে বলা হয়েছে। এটা হয়ে যাবে তোমাদের অপশান 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 50 এটার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার কোশ্চেন নাম্বার হচ্ছে কত, এটা 50 কোশ্চেন, এটা হয়ে যাবে অপশান 3 একদম ঠিক করেছে। এটা হয়ে যাবে তোমার অপশান 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে কোশ্চেন আসছি, এরপরে কোশ্চেন বলছে দেখো আবারও একটা ডিরেকশন থেকে কোশ্চেন দিয়েছে, খুবই সহজ কোশ্চেন দিয়েছে ডিরেকশনের। আমরা কোশ্চেনটা একবার দেখে নিই। বলছে একটি ছেলে প্রথমে দক্ষিণ দিকে গেল, তারপর দক্ষিণ দিকে কিলোমিটার গেল, 6 কিলোমিটার গেছে দক্ষিণ দিকে। বেশ, তারপর কী হয়েছে, দক্ষিণে 6 কিলোমিটার গেছে, মানে সাউথে 6 কিলোমিটার। বেশ, সাউথে 6 কিলোমিটার গেল, এটার ডিস্টেন্স কত, 6 কিলোমিটার। তারপর কী হলো, তারপর বলছে সে পশ্চিম দিকে গেছে, মানে এদিকটা পশ্চিম দিক। আমি তোমাদের বলেইছিলাম যে এইভাবে সার্কেল করে নেবে, এটা হয়ে যাবে উপরটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। বেশ, তাহলে কি হলো, তাহলে ও প্রথম গেল এদিকে 6 কিলোমিটার এলো, তারপর এদিকে গেছে কত কিলোমিটার, 8 কিলোমিটার গেছে। বেশ, এখান থেকে ধরছি, এখান থেকে 6 কিলোমিটার। বেশ, তারপরে এখন কি হয়েছে, আবার গেছে দক্ষিণ দিকে, মানে আবার নিচের দিকে এসছে, নিচের দিকে কত এসছে, 9 কিলোমিটার। তাহলে মোট কত গেল, প্রথমে 6, তারপরে 9, 15, আর এটা হচ্ছে 8 কিলোমিটার। তাহলে 15 আর 8, সরি একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, দেখিনি, একবার চেক করে নিই, একটু ভুল হলো মনে হলো। হ্যাঁ, তাহলে মোটামুটি ও 17 কিলোমিটার দূরে রয়েছে। কত কিলোমিটার দূরে, 17 কিলোমিটার দূরে রয়েছে। অপশান 2 পেয়ে যাবে তোমার, এটা রাইট অ্যান্সার। এবং দেখো এখান থেকে কোন দিকে রয়েছে, কোন দিকে জানতে চাওয়া হয়েছে, দক্ষিণ পূর্ব দিকে রয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, স্টার্টিং থেকে জানতে চাওয়া হয়েছে। তাহলে অপশান 2 এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন আসি, একদম আমরা শেষ দিকে চলে এসেছি, আর কয়েকটা কোশ্চেন মাত্র বাকি আছে। এরপরে দেখো একটা ছক দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 52-তে। এটা তোমাদেরকে একটু পরে আমি অ্যান্সার জানাচ্ছি এটার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার এরপরে এটা আমাদেরকে ঠিকই লাগছে, কোশ্চেন নাম্বার 53 এটা ঠিকই আছে, অপশান ডি রাইট অ্যান্সার হবে। তারপরে দেখো 54, কোশ্চেন নাম্বার 54-এ এখানেও একটা কোশ্চেন রয়েছে 54-এ যেটা রাইট অ্যান্সার হবে অপশান 2 পেপার কাটিং থেকে কোশ্চেন দিয়েছে, অপশান 2 হয়ে যাবে। তারপরে দেখছি, তারপরে আবারও নেক্সট পেজ, এরপর নেক্সট পেজে যেটা রয়েছে এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, এখানে মিসিং নাম্বার থেকে দেওয়া হয়েছে, মিসিং নাম্বার থেকে একটা কোশ্চেন রয়েছে। তোমরা একটু কোশ্চেনটা কেয়ারফুলি পড়লেই তোমরা দেখলেই হয়তো এটার উত্তর করতে পারতে। এটার হয়ে যাবে তোমার 61 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান 2 61 এবং এল অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনটা আসছি, এর পরের কোশ্চেন রয়েছে দেখো, এখানে একটা আবারও মিসিং নাম্বার, একটা খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে এখানে, এটা দেখে নিতে হবে একবার। এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 38 রাইট অ্যান্সার, অপশান 2 38 রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটার কত অ্যান্সার, 30। এরপরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে, সেটা হয়ে যাবে অপশান 3 কে অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে। সিটিং অ্যারেঞ্জমেন্টের এটা কে রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপরে আর মাত্র আমাদের দুটো কোশ্চেন পড়ে আছে, দুটো কোশ্চেন আমরা দেখে নিই। এরপরে আমরা কোশ্চেন চলে যাচ্ছি 59 একটা আবারও ইমেজ অ্যানালজি থেকে কোশ্চেন দিয়েছে, এটা হয়ে যাবে আমাদের অপশান 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপর একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন দেওয়া হয়েছে, এই স্টেটমেন্ট বেসড কোশ্চেন এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 ও এটার রাইট অ্যান্সার হয়ে যাবে। স্টেটমেন্ট বেসড কোশ্চেনটা তোমরা একটু দেখে নেবে, তোমাদের কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট সেকশানে জানাও, এবং পরীক্ষা কেমন হলো সেটাও জানাও, তোমাদের স্কোরটা জানাও, তাহলে সেটা একটু কমেন্ট সেকশানে জানিও তোমাদের স্কোর কত কী হলো।